হরে কৃষ্ণা জয়নিতায় রাধে রাধে। আজ শুরু করছি নবম অধ্যায় 19 নম্বর শ্লোক থেকে। তপমহমং বর্ষং নিগৃহা মুহৎসৃজামি চ অমৃতং তং চৈব মৃত্যুশ্চ সদা সর্চাহম অর্জুন। হে অর্জুন, আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি বরণ করি ও আকর্ষণ করি। আমি অমৃত এবং আমি মৃত্যু, জড় ও চেতন বস্তু উভয়ই আমার মধ্যে। শ্রীকৃষ্ণ তার বিবিধ শক্তি বিদ্যুৎ ও সূর্যের মাধ্যমে তাপ ও আলোক বিকিরণ করেন। গ্রীষ্ম ঋতুতে তিনি বৃষ্টি আকাশ থেকে পড়তে দেন না। আবার বর্ষা ঋতুতে তিনি অবিরাম প্রচণ্ড বৃষ্টি বর্ষণ করে। যে শক্তি আমাদের আয়ুকে পরিবর্তিত করে আমাদের বাঁচিয়ে রাখে তাও শ্রীকৃষ্ণেরই শক্তি। জীবনের অন্তেও শ্রীকৃষ্ণ মৃত্যুরূপে আমাদের সামনে উপস্থিত হন। শ্রীকৃষ্ণের এই বিভিন্ন শক্তি বিশ্লেষণ করার ফলে আমরা প্রতিপন্ন করতে পারি যে তার দৃষ্টিতে জড় ও চেতনের মধ্যে কোনো পার্থক্য নেই, অথবা পক্ষান্তরে জড় ও চেতন উভয়ই তার প্রকাশ। তাই কৃষ্ণ ভাবামর অতি উন্নত স্তরে এই রকম পার্থক্য সৃষ্টি করা যায়। এই অবস্থায় প্রতিষ্ঠিত যিনি উত্তম অধিকারী, তিনি সর্বত্র সব কিছুতেই শ্রীকৃষ্ণকে দেখতে পান। যেহেতু জড় চেতন উভয়ই শ্রীকৃষ্ণ, তাই সমস্ত জড় উৎপাদনে সংঘটিত বিশাল বিশ্বরূপও হচ্ছেন শ্রীকৃষ্ণ। মুরলীধর শ্যামসুন্দর রূপে তার যে বৃন্দাবন লীলা, সেটি তার পরম মাধুর্যময় ভগবৎ লীলা। হরে কৃষ্ণা রাধে রাধে। জয় নিতাই রাধে রাধে।